এদিকে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে মারা গেছে ৩ জন। এ নিয়ে গত ২২ দিনে সারা দেশে ১১৮ জনের মৃত্যু হলো। এদিকে সংক্রমণের মধ্যেই বিভিন্ন জেলা উপজেলায় চলছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ তানভীর হাসান তানু। তানভীর, হামের টিকাদানের তৃতীয় দিন চলছে আজ। টিকা ও প্রতিকার নিয়ে কি বলছেন চিকিৎসকরা? জি মুন্নি, আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ে কিন্তু হামের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে ৪৮ জন রোগী কিন্তু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ৩ জনকে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে ঠাকুরগাঁয়ে কিন্তু আমাদের যে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, সেখানে মোট ৭ জন ভর্তি রয়েছে এবং ৭ জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই সংক্রমণ হওয়ার পর থেকে কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু খুব জরুরিভাবে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কিন্তু তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং হামের টিকার জন্য কিন্তু তারা কিন্তু মানুষের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছেন এবং হামের টিকা যেমন সঠিকভাবে নেওয়া যায় এবং হাম এই প্রতিরোধ যেমন করা যায়, সেই কারণে কিন্তু তারা কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু টিকার আওতায় অনেকজনকে নিয়ে আসা হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু শিশুরা আসে টিকা দিচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে বলেন স্বাস্থ্য বিভাগ কিন্তু জানিয়েছে। এবং ঠাকুরগাঁয়ে আধুনিক সদর হাসপাতালে কিন্তু যেসব রোগীরা ভর্তি হচ্ছেন তারা কিন্তু জ্বর এবং ফুসফুসের রোগের কারণে কিন্তু ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে ঠাকুরগাঁয়ের যে স্বাস্থ্য সিভিল সার্জন রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে টিকার জন্য যে পর্যাপ্ত পরিমাণ যে টিকা রয়েছে, সেই টিকাগুলো যেমন সাধারণ মানুষরা গ্রহণ করে এবং এই রোগ থেকে যেমন, এই ছোঁয়াচে যেহেতু রোগ, এই রোগ থেকে যেমন নিরাপদ থাকা যায় সেরকম সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন এবং টিকা যেমন সবাই গ্রহণ করেন এবং বাচ্চারা যেমন টিকা থেকে যেমন বঞ্চিত না হয়, সেই বিষয়ে কিন্তু তিনি আমাকে জানিয়েছেন এবং কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও টিকা কার্যক্রম। এই ছিল ঠাকুরগাঁও হসপিটাল থেকে হামের সর্বশেষ। তানভীর হাসান তানু, অসংখ্য ধন্যবাদ। তানভীর হাসান তানু যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। হামের টিকাদানের তৃতীয় দিন চলছে আজ। এ বিষয়ে খবরাখবর নিয়ে ঠাকুরগাঁও থেকে তানভীর হাসান তানু যুক্ত ছিলেন। সারা দেশে জ্বালানি নিয়ে ভোগান্তি কাটছেই না। দেশের বিভিন্ন পাম্পে ২ থেকে ৩ দিন পরপর ডিপো থেকে জ্বালানি তেল, পেট্রোল ও অকটেন সরবরাহ করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত।